আমাদের কুয়াকাটা ট্যুরের ভিতরে কিন্তু একটা সমস্যা হয়ে গেল। আমার এই গাড়ির মানে তেলের যে টাঙ্কিটা আছে, টাঙ্কির সব মুখটা খুলতেছে না। এখন আমি একটা সার্ভিস সেন্টারে আসছি, আমি এখন আছি ফরিদপুরে। ফরিদপুরে সেই সার্ভিস সেন্টারে এখন দেখাচ্ছি। ওনারা অনেক চেষ্টা করতেছে, এর 1 ঘন্টা 1.5 ঘন্টা আগে থেকে চেষ্টা করতেছে যে এটা খোলার জন্য। অনেক তেল, তারপরে অনেক রকম কিছুই দিয়েছে, W40 বলেন, অনেক কিছুই দিয়েছে, কিন্তু কোনো রকমই খুলতেছে না। এখন ওনারা অবশ্য মুখটা খুলে দেখবে যে মুখটা খুললে আসলে খোলা যায় কিনা বা ভিতরে কোনো অপশন আছে কিনা। আমার যতদূর মনে হয় এটা আসলে খুলবে না, এটা আপনার ভেঙে ফেলতে হবে। পরবর্তী স্টেপে আমরা কিন্তু এটা ভেঙেই ফেললাম, মানে পুরোপুরি জাস্ট আপনার চারি দিয়ে এটা ভেঙে জাস্ট মুখটা খুলে ফেললাম। করা যাচ্ছিল না, একটা সমাধান তো বের করতে হবে। তারপর জাস্ট এখন আপনারা যেটা দেখতেছেন, আমরা ঢাকাতে চলে আসার পর আমি মিরপুর 10-এ বাইক পট্টি থেকে এটা সম্পূর্ণ সেট, মানে লক সেটটা ক্রয় করতে হয়েছে। চাবি, তারপর আপনার এভরিথিং যত লক সেট আছে বাইকের চাবি সিস্টেমে, সম্পূর্ণ লক সেটটা কিন্তু ক্রয় করতে হয়েছে। এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে কত টাকা নিয়েছে আমার কাছ থেকে, বা আমি স্পেশাল কোনো ডিসকাউন্ট পেয়েছি কিনা। না ভাই, আমি স্পেশাল কোনো ডিসকাউন্ট পাইনি। অলমোস্ট আমার কাছ থেকে কত নিয়েছে আপনাদের যদি বলতে যাই, মানে 3.5 বা 4 হাজারের ভিতরে, এর মাঝামাঝি একটা প্রাইস নিয়েছে। অ্যাকচুয়াল প্রাইসটা আমি বলতে পারবো না, কারণ অনেক দিন আগের ভিডিও এখন আমি এডিট করতেছি, যখন আপনাদের বয়সটা দিচ্ছি আর কি। সো নতুনগুলো আপনারা দেখতেছেন, নতুন এই চাবি রিং প্লাস চাবি যে আমার কন্ট্রোলার সবগুলি কিন্তু নিউ, মানে নতুনভাবে আমি আবার বাইকে সব ইনস্টল করতেছি। আমার বাইকটা কিন্তু বেশি দিন হয়নি, জাস্ট সুজুকির আপনার এখন আফটার সেল সার্ভিস বা আফটার পার্ট সার্ভিস অনেক খারাপ, এই কারণে আমার বাইক থেকে ইনস্টল করতে হচ্ছে। সুজুকিতে আমার এটার প্রাইস চেয়েছিল 6,000 টাকা, মানে সুজুকির সার্ভিস সেন্টারগুলোতে। আমার 6,000 টাকা দিয়ে আমি ওইখান থেকে কেন লাগাবো? আমার বাইরে থেকে যদি 3.5 বা 4 হাজার টাকার ভিতরে হয়ে যায় এভরিথিং লাগানো সহ। সো এখন দেখতেছেন উনি কিন্তু আমার কিটগুলো আগে খুলে ফেলবে, তারপরে কিন্তু আস্তে আস্তে ইনস্টল করবে। আর যেহেতু সম্পূর্ণ আপনার সিটের যেই রিংটা আছে বা সিটের যে চাবি সিস্টেমটা আছে ওইটাও চেঞ্জ করতে হবে। উনি আগে সিটের চাবি সিস্টেমটা চেঞ্জ করতেছে। সিটের চাবি সিস্টেমটা চেঞ্জ করে পর্যায়ক্রমে আমার বাইকের ট্যাঙ্কে, তারপর আমার বাইকের সবচেয়ে মেজর একটা সমস্যা হলো বাইকের আপনার যে হ্যান্ডেল আছে হ্যান্ডেলটা খুলে তারপর আবার ফিটিং করতে হবে, কারণ বাইকের ফ্রন্ট চাবির সেটটাও চেঞ্জ করব। আমি চাচ্ছি একবার সম্পূর্ণ সব নতুনভাবে তৈরি করার জন্য, মানে কোনো যাতে ফল্ট না থাকে, আমার গাড়িটা যাতে আমি রিল্যাক্সে রাইড করতে পারি। আর রিল্যাক্সে সকলেই চায় যে সবার গাড়ি রিল্যাক্সে রাইড করার জন্য। এসএল যদি পড়তে হয় তাহলে বাইক ছাড়াই তো আমরা চলতে পারি। সো এখন তারা ফার্স্ট টাইম দেখতেছেন আপনার যে চাবির রিংটা আছে, মানে সিটের নিচে চাবির রিংটা সেট করতেছে, বা চাবির যে সেটটা আছে ওইটা সেট করতেছে, মানে চাবির যে সেটটা সিটের নিচে থাকে ওইটা সিটের নিচে চাবির সেটটা সেট করার পর পর্যায়ক্রমে কিন্তু তারা বিভিন্নভাবে চাবির যে সেটগুলো আছে ওগুলো সেট করবে। আপনারা দেখতে থাকেন। আমি একটু ভিডিওটা এখন পজ করে দিয়েছি, মানে একটু ফাস্ট করে দিয়েছি, কারণ নাহলে ভিডিওটা 20 মিনিটের উপরে হয়ে যাবে, তারপরেও কিন্তু 10 মিনিটের উপরে হয়ে যাবে। আর বেশিক্ষণ ভিডিও কিন্তু আপনারা মনোযোগ দিয়ে দেখতে পারবেন না, বা অনেকের কাছে বিরক্তিকর লাগবে, এই কারণে আমি ভিডিওটা একটু ফাস্ট করে দিয়েছি। তো এখন দেখতেছেন উনি কিন্তু জাস্ট আপনার সিটের নিচে যে চাবির সেটটা আছে ওইটা ইনস্টল করতেছে। এই চাবির সেটগুলো কিন্তু ইনস্টল করার সময় আপনার এখানে থাকতে হবে সার্ভিস সেন্টারে। যেই সময়টা আপনার বাহির থেকে যদি করতে যান বা সুজুকি সার্ভিস সেন্টার থেকে যদি করতে যান, তাহলে দেখা যাচ্ছে আপনার অলমোস্ট কিন্তু অনেক সময় লাইন দিতে হবে সুজুকি সার্ভিস সেন্টারগুলোতে। সুজুকি সার্ভিস সেন্টারগুলোতে কিন্তু আপনার লাইনের পরে লাইন বা ঘন্টার পরে ঘন্টা আপনার সময় ব্যয় করতে হবে। আর বাহির থেকে সেট করলে কিন্তু অল্পতে আপনি সেট করে নিতে পারবেন। আমি অবশ্য অনেক মিরপুর বাইক পট্টিতে গাড়াগাড়ি করার পর যার কাছ থেকে ঠিক করতেছি, উনি এর আগে আমার বাইকে কাজ করেছিল, সুজুকি জিক্সার মনোটনের একটা মানে মেজর কাজ আর কি করেছিলাম। সো তখন থেকে ওনার কাছে আমার পরিচিত, এই কারণে ওনার কাছে আমি সেট করতেছি। ওনার গ্যারেজে আপনারা চাইলে আসতে পারেন যদি এরকম কোনো ইনকেস প্রবলেমে পড়েন। সো উনি এখন সেট করতেছে আমার চাবির সেটটা। সো এই সেট করার ভিতরে আপনাদের আমি কিছু কথা বলে নিই। যারা সুজুকির বাইক আসলে ক্রয় করতে চান তারা বর্তমানে সুজুকির বাইকগুলো ক্রয় করেন না। যারা আগে ক্রয় করছেন ঠিক আছে, কিন্তু বর্তমানে সুজুকির বাইকের বিল কোয়ালিটি, সুজুকির বাইকের ম্যাটেরিয়ালস একেবারে ফাউল। মানে বাংলাদেশের কোনো ফাউল বাইক কোম্পানি থাকলে সেটা হলো সুজুকি। আমি অ্যাসেপ্টটা কেনার পর প্রতি পদে 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 ভুগতেছি। যখন এই সমস্যাটা দেখা দিয়েছে তখন আমার বাইক রানিং ছিল অলমোস্ট 2500 কিলোমিটার, মানে রানিং 2500 কিলোমিটার থাকা অবস্থায় আমার এই বাইকটা সমস্যা দিচ্ছে। আর 2500 কিলোমিটার বাইক কতদিনে চলে, আমি যেহেতু ট্যুর ট্রাভেল করি আপনারা অনেকে জানেন। সো 2500 কিলোমিটার আমার বাইকটা চলেছিল মাত্র 2.5 মাসে। সো 2.5 মাসের ভিতরে বাইক এরকম একটা মেজর প্রবলেম হবে, অনেকগুলো টাকা আমার লেগে গেছে, মানে অনেকগুলো টাকা। আর এই কিটগুলো খোলা আপনার আবার ফিটিং করা, যতই ফিটিং করা হোক বাইরে থেকে, অ্যাকচুয়াল আসলে ফিটিং কেউই করতে পারবে না, যেটাতে কোম্পানি থেকে করে দেয়। এখন অনেকে বলতে পারেন তাহলে আপনি কোম্পানি সার্ভিস সেন্টার থেকে কেন সেবাটা নেননি? ভাই আমার অত মানে ফালাইনা টাকা নাই যে
4,500 টাকার কাজ আমি কোম্পানি থেকে 8,000 7,000 টাকায় করাবো, বা 6,000 6,500 টাকায় করাবো। যাদের আসলে অত পরিমাণে টাকা আছে ভাই, তাদের হিসাব আলাদা। আমার নিজের অত পরিমাণে টাকা নাই, এই কারণে আমি কোম্পানি থেকে সার্ভিসটা নেই। এখন অবশ্য ওনারা কিটগুলো খুলতেছে, মানে কিটগুলো বাম সাইডের ডান সাইডের কিট সব খুলতে হবে, কারণ ফুল চাবির সেটটা কিন্তু অ্যাসেম্বল করবে। আর এটা ম্যাক্সিমাম সমস্যাটা হচ্ছে আমার যে হ্যান্ডেলের আপনার চাবির সেটটা আছে, ওইটা খোলার জন্য কিটগুলো খুলতে হচ্ছে। এর মেন সেন্সর থেকে একটা লাইন যায়, যেটা আপনার বাইকের মেন চাবির যে সেটটা আছে কি সেট, সো ওইটাতে যাবে, মানে আপনার হ্যান্ডেলের নিচে যেটা থাকে ওইটা। সো ওইটাতে, এই কারণে আমার ফুল সেটটা আর কি অ্যাসেম্বল করার জন্য কিটগুলো খুলতে হচ্ছে, মানে সেন্সর থেকে লাইনটা দেওয়ার জন্য। যদি সেন্সর থেকে লাইনটা না দিতে হয় তাহলে আরও সুবিধা হবে, বা তাহলে আরও সহজে কিন্তু করা যাবে। কিন্তু আমি তাকে বললাম যে ভাই যত প্রকার সম্ভব ভালো মতো কাজটা করেন, আমার পর্যাপ্ত পরিমাণে সময় আছে। কারণ আমি বাইকটা আসলে কিনেছি লং ট্যুর করার জন্য, কিন্তু এই বাইকের যে সার্ভিস, সেই সার্ভিসের কথা নাই বললাম। বাইক একটু চালালেই দেখা যাচ্ছে বাইকের সাউন্ড নষ্ট হয়ে যাচ্ছে। আমাদের দেশে গরম কন্ডিশনে এই বাইকটা আসলে সারভাইভ করার বাইক না, কারণ এই বাইকটা আপনার চতুর্দিকে ঘেরা থাকে। ঘেরা থাকার কারণে আপনার ইঞ্জিন অত একটা মানে ঠান্ডা হতে পারে না, অল্প কিছু সময়ের ভিতরে ওভারহিট হয়ে যায়। এটা আমাদের দেশের আবহাওয়ার সাথে মানানসই বাইক না। যদি এটাতে আপনার লিকুইড কুল বা সুজুকির যে নিজস্ব কুলিং সিস্টেম আছে 250-র ক্ষেত্রে, সেই কুলিং সিস্টেমটা যদি এটাতে ইউজ করা হতো বাংলাদেশের ক্ষেত্রে, তাহলে কিন্তু বেটার হতো। এখন তারা আমার হ্যান্ডেলটা খুলতেছে, এটা কিন্তু আমি অনেক গুরুতরভাবে নিয়েছিলাম, যে হ্যান্ডেলটা খুলতেছে, হ্যান্ডেলে কোনো সমস্যা হয় কিনা, আমি এটা নিয়ে কিন্তু একটা ডিসিশনে ভুগতেছিলাম। পরবর্তীতে যে সার্ভিসম্যানটা আছে উনি আমাকে বলতেছে কোনো সমস্যা নেই, আপনি ডিসিশন মানে হীনতায় ভুগেন না, আপনার কাজ আমি সুন্দর মতো করতেছি, প্রবলেম নাই। আসলে যত প্রকার মানে ওনার নিজের যত প্রকার ক্যাপাবল ছিল কাজটা সুন্দরভাবে করার জন্য, আমি দেখেছি উনি করেছে। এখন বাদ বাকিটুকু আমি যখন বাইকটা রাইডিং করব, বাইকটা ইউজ করব, তখন আর কি বুঝতে পারবো যে বাইকে আদৌ কোনো সমস্যা হয়েছে কিনা। যেমনটা বলতেছিলাম, এই বাইকটা আসলে আপনার অল্পতে হিট হয়ে যায়, মানে প্রচুর পরিমাণে হিট জেনারেট করে বাইকে। এই কারণে বাইকটা আসলে চালায় আপনার মজা পাবেন না। দেখা যাচ্ছে আপনি একটা ছোট্ট ট্যুর দিচ্ছেন, অল্পতে আপনার সাউন্ড নষ্ট হয়ে গেছে, সার্ভিস সেন্টারে যাবেন, ওনারা বলবে যে ভাই আপনার বাইকের ট্যাপেট নষ্ট হয়ে গেছে বা ট্যাপেট অ্যাডজাস্টমেন্ট ছেড়ে দিছে। ট্যাপেট নষ্ট হয়ে যাওয়া মানে ট্যাপেট অ্যাডজাস্টমেন্ট ছেড়ে দেওয়া। সো ট্যাপেট অ্যাডজাস্টমেন্ট ঠিক করেন, তাহলে আপনার বাইক ঠিক হয়ে যাবে। ওনারা ট্যাপেট অ্যাডজাস্টমেন্ট ঠিক করে দিবে। দেখা যাচ্ছে একটা ট্যাপেটের যে আপনার সিল আছে, সেই সিলটাও তারা ক্রয় করবে না, আপনার নিজেই ক্রয় করে নিতে হবে। তাহলে আসলে ফ্রি সার্ভিসগুলো বা কোম্পানি থেকে সার্ভিস আমরা কেন নেব? বাইরে থেকে সার্ভিস নিলেই তো ফার ফার বেটার সার্ভিস আমরা আশা করি। অনেক বাহিরে ভালো সার্ভিস সেন্টার আছে, যে আপনার সুজুকি অফিসিয়াল সার্ভিস থেকে বেটার সার্ভিস দিবে। বাইরে অনেক যদি ভালো সার্ভিস সেন্টার না থাকতো, তাহলে বাংলাদেশে এত আনঅফিসিয়াল বাইক সেল হতো না। আমি যেটা আপনাদের বলবো, আপনারা যদি ফ্রি সার্ভিসগুলো নেন তাহলে নিতে পারেন, কিন্তু পেড সার্ভিসগুলো কোম্পানি থেকে নেওয়ার দরকার নাই। বাংলাদেশে অনেক ভালো ভালো সার্ভিস সেন্টার আছে, ওনাদের থেকে সার্ভিসটা নেন। আমি যেটা বলতেছিলাম, আপনারা দেখতেছেন আমার কিন্তু সম্পূর্ণ যে সামনের অংশটুকু সেটা খুলতে হচ্ছে। কারণ কি, এখন অনেকে বলতে পারেন আপনি তো ভাই সামনে যে চাবির সেটটা আছে ওইটা না চেঞ্জ করলেও পারতেন। ভাই সামনে যে চাবির সেটটা আছে মানে হ্যান্ডেলের এখানে আমার অন অফ করার যে সেটটা, এটা যদি আমি চেঞ্জ না করতাম তাহলে কিন্তু আমার দুইটা চাবি ইউজ করতে হতো। মানে একটা আমার বাইকের আপনার হ্যান্ডেলের যে অন অফে আছে ওইটা, আরেকটা হলো আমার বাইকের তেলের ইউজ করার জন্য, মানে তেলের ট্যাঙ্কি। দেখা যাচ্ছে বাইকের একটা সৌন্দর্যই নষ্ট হয়ে যেত। দিন শেষে কিন্তু আপনার সৌন্দর্যটা আসল বা সৌন্দর্যটা মুখ্য। যারাই আসলে বাইক রাইড করেন তারা আমার সাথে একমত হবেন। সো আমার কিন্তু সামনের যে চাবির সেটটা ইনস্টল করা বা চাবির সেটটা ফিটিং করা, সেটা কিন্তু মোটামুটি প্রসেসিং এ চলতেছে, মানে মোটামুটি শেষ পর্যায়ে বলা চলে। এখন আসলে কথা আছে, এখানে অনেকগুলো প্রশ্ন আছে যে এটা কেন নষ্ট হয়েছে। আমি যতটুকু যাচাই বাছাই করে বুঝতে পেরেছি বা যতটুকু সার্ভিস সেন্টারগুলোর সাথে কথা বলে বুঝতে পেরেছি, সুজুকি আসলে এটার ক্ষেত্রে বিল কোয়ালিটি অনেক বাজে করেছে এই বাইকটার ক্ষেত্রে। এই বাইকটা তো সুজুকি অনেক পরবর্তীতে নিয়ে আসে, এই কারণে আসলে ওনারা তো বিল কোয়ালিটি বা জাস্ট খালি লামসাম কিছু দিয়ে বুঝ দিয়ে দিছে। আর বাংলাদেশে তো মার্কেটে বাইক সেল হবেই, বাংলাদেশের মার্কেটে একটা নতুন বাইক মানে বের করলে রং চং দেখে তাহলে মানুষ কিনবে, আমার মতো আর কি, যারা ভুক্তভোগী আছে। আমি জাস্ট এই বাইকটা আপনার কালারের জন্যই কিনেছিলাম। সেটা অনেকে বলতে পারেন তাহলে আপনি কেন কিনলেন, এটাও একটা বিষয়। আমি সেটা কেন কিনছি আমি নিজেকে এখন নিজে প্রশ্ন করতেছি। যাই হোক, এখন আমার কাজটা অবশ্য শেষের দিকে। উনি অবশ্য হ্যান্ডেলটা অনেক গুরুত্ব, অনেক মানে মনোযোগ সহকারে করছে, কারণ আমি নিজে হ্যান্ডেলটা নিয়ে অনেক গুরুত্বভাবে ওনাকে বলেছি ভাই একটু হ্যান্ডেলটা ঠিক মতো অ্যাডজাস্ট করে দিন, কারণ আমার সুজুকি জিক্সার মনোটনে কিন্তু হ্যান্ডেল একটা সমস্যা ছিল। পরবর্তীতে আর ওটা অ্যাডজাস্ট হয়নি, আমি পরবর্তীতে ওই বাইকটা সেল দেওয়ার সময় ওরকমই ছিল, মানে হ্যান্ডেলটা একটু বাঁকা বাঁকা ছিল সুজুকি জিক্সার মনোটনে। ওইটা আমার এক ছোট ভাই এলাকার অ্যাক্সিডেন্ট করার ফলে হয়েছিল। তো আপনারা দেখছেন যে সামনের যে আপনার চাবির সেটটা ওইটা কিন্তু ইনস্টল করা অনেক গুরুতর ছিল।
মানে দেখেন সম্পূর্ণটা খুলে তারপর আবার আপনার ওইখান থেকে চাবির যে সেটটা আছে ওইটা আলাদা করে তারপর ইনস্টল করতে হতো। এটা কিন্তু আপনারা যদি একটা পাকা কোনো মিস্ত্রির হাতে না দেন, জাস্ট আপনারা লামসাম কোনো মিস্ত্রির হাতে দিয়ে দেন, তাহলে কিন্তু কাজটা করতে পারবেন। আমি বলতেছি আমি যেখান থেকে করাচ্ছি এটা পাকা মিস্ত্রি না বা এটা লামসাম কোনো মিস্ত্রি না, আমি যেখান থেকে করিয়েছি আমি তার কাজে সন্তুষ্ট হয়েছি। এখন আসেন উনি কত টাকা নিয়েছে সার্ভিস চার্জ। উনি আসলে 300 টাকা নিয়েছে আমার বাইকের ফিটিং এবং অল এভরিথিং যা কিছু লাগে তা কিছু করে দেওয়ার জন্য। আমার জাস্ট এর ভিতরে দুইটা লেগেছে আপনার জিনিস, সেটা হলো একটা আপনার আঠা লেগেছে যে আপনার চাবির যে সেটটা আছে ওইটা বসানোর জন্য। ওই আঠাটা আপনারা অবশ্য ভিডিওতে দেখবেন না, কারণ ওই সময় আমি ভিডিওটা করিনি, আমি নিজে কিনে এনেছি কারণ আমি একা গিয়েছিলাম ওইখানে। আর হলো আপনার কিছু আপনার এখানে দুইটা নাট লেগেছে, যে নাটটা তারা এখন লাগাচ্ছে এই নাটটা লেগেছে। এই নাটটা আমার যে মানে বাইকে ছিল এর আগে, ওই নাটটা ওনারা আসলে অনেক মানে হেভি ভাবে লাগানো ছিল, খোলার সময় ওইটা ভেঙে গেছে, এই কারণে নতুন একটা নাট কিনে তারপর ইনস্টল করতে হয়েছে। আর এভরিথিং কিছু লাগে নাই, দুইটা কেবলটাই লাগছে, বাদ বাকি সবই তো বাইকের সাথেই ছিল বা বাইকের যেগুলো আছে এগুলো আবার ইউজ করা হয়েছে। আর আমার এই বাইকটা এখন বলতে পারেন যে এটা তো সহজে নষ্ট হওয়ার কথা না। আপনি যেটা নষ্ট হওয়ার কমপ্লেন করতেছেন, যেমনটা আমি সুজুকিতে যাওয়ার পর ওনারা বলছে এটা নষ্ট হওয়ার, আমার যেটা সচরাচর নিজস্ব ধারণা, আমার বাইকটা বৃষ্টিতে ছিল আর কি একদিন আপনার প্রায় সারা রাতি বৃষ্টিতে ছিল। কারণ আমার একটা আত্মীয় রিলেটিভের বাসায় আমি গিয়েছিলাম, ওনার বাসায় গ্যারেজ ছিল না। এই বৃষ্টিতে থাকার পর ওনার বাসার নিচেই আমার বাইকটা 12টা বাজে, আমি যতটুকু আর কি বুঝতে পারতেছি এখন রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স থেকে। ওনার বাসার নিচে যখন ছিল ওই অবস্থায় একটু সমস্যা হয়, তারপর আসলে সমস্যাটা আর সমাধান করা যায়নি। সো এখন উনি দেখতেছেন যে আপনার সবকিছু চেক করতেছে, মানে চাবি কোনগুলো কোনগুলো লাগিয়েছে এগুলো সবগুলো আমাকে দেখাচ্ছে চেক করে। সো আপনারা কিন্তু দেখতেছেন সম্পূর্ণ কিন্তু প্রসেস ডান করার পরে উনি ফুল ফিটিং এ গিয়েছিল, বা ফুল ফিটিং ভিডিও আপনারা একটু আগে দেখছেন ওইটাতে গিয়েছিল। এখন অনেকে বলতে পারেন আমি ফুল ফিটিংটা কেন আগে দেখিয়েছি, আপনাদের আগে দেখানোর কারণ হলো যাতে আপনারা বোর না হন, একটু জাস্ট এন্টারটেনমেন্ট দেওয়ার চেষ্টা করেছি, একটু জাস্ট আপনাদের এন্টারটেনমেন্ট দেওয়ার চেষ্টা করেছি। আপনারা দেখতেছেন কিভাবে এটা লাগিয়েছে, এই জয়েন্টেই কিন্তু আসল। এখানে যে নাটগুলো লাগিয়েছে সেই নাটগুলো আমি পরবর্তীতে কিনে এনে দিয়েছি, কারণ সুজুকির নাটগুলো কিন্তু ভেঙে গেছে খোলার সময়, তারা একটা নাটও ঠিক মতো দেয়নি, মানে একটা নাটও তারা কম দামি নাট ইউজ করেছে। এই বাইকটার প্রাইস আমার কাছ থেকে নিয়েছে তারা অলমোস্ট, সুজুকি কোম্পানি অলমোস্ট কিন্তু আপনার 3.5 লক্ষ টাকা। তো 3.5 লক্ষ টাকা বাইকে যদি একটা নাটই খুলতে গেলে নাট ভেঙে যায়, তাহলে এটা থেকে আর কি এক্সপেকটেশন করা যায়। আমার লাইফে যদি কেউ জিজ্ঞেস করে ভাই কি বাইক কিনবো, আমি তাদের আগেই বলবো যে ভাই সুজুকির আপনি বাইক কেনার দরকার নাই, সুজুকি বাদে অন্য কোনো কোম্পানির বাইক ইউজ করেন। আমার লাইফে সুজুকি বাদে আমি দুইটা কোম্পানির বাইক ইউজ করছি, ইয়ামাহা, তারপর আপনার টিভিএস ইয়ামাহা থেকে আমি বেটার সার্ভিস পেয়েছি। টিভিএস এর একটু সমস্যা ছিল, সেটা হলো ওয়েট ব্যালেন্স ঠিক ছিল না, এই কারণে আপনার মাঝে মাঝে চাকা স্কিড করতো। আর ইয়ামাহার সার্ভিস মোটামুটি বেটার ছিল সুজুকির থেকে। ইয়ামাহার বাইক অবশ্য আমি সেকেন্ড হ্যান্ড কিনেছিলাম, টিভিএস একটা নিউ কিনেছিলাম। টিভিএস এর অত একটা অফিসিয়াল সার্ভিস নেওয়া হয়নি, যেহেতু আমার লাইফের সেকেন্ড বাইক ছিল, অত একটা অফিসিয়াল সার্ভিস সম্পর্কে আমি ওই অবস্থায় বুঝতামও না। এটা 2019-18 সালের কথা, ওই অবস্থায় অফিসিয়াল সার্ভিস সম্পর্কে এত আসলে আমরা যারাই বলেন না কেন জ্ঞাতার তো ছিলাম না। সো এখন কিন্তু অফিসিয়াল সার্ভিসগুলো কোম্পানিও বেটার হচ্ছে, কোম্পানিও ভালো মতো দিচ্ছে, এটার ফলে আমরা অনেকে অফিসিয়াল সার্ভিস নিচ্ছি। সো এখন দেখতেছেন উনি কিন্তু ভালো মতো টাইট দিচ্ছে। আর আমি যেটা আপনাদেরকে শুরুতে বলছিলাম যে নাটটা ভেঙে গেছে, এই নাটটা ভেঙে যাওয়ার কারণে উনি কিন্তু শুরু থেকে চেষ্টা করতেছিল নাটটা মানে অ্যাটাচ করে খোলার জন্য, কিন্তু পারতেছিল না, পরবর্তীতে বাধ্য হয়ে নাটটা ভেঙে ফেলতে হয়েছে। আর ভিডিওটা অনেক মানে ছোট ছোট অংশ অংশ কেটে কেটে করা, এই কারণে আপনারা বলতে পারেন যে ভিডিওটা এলোমেলো হয়ে গেছে। না, এলোমেলো হয়নি, আমি আমার নিজের সর্বোচ্চটা চেষ্টা করেছি ভিডিওটা তৈরি করার জন্য। অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওতে কোনো ভুল ত্রুটি থাকলে ধরিয়ে দেওয়ার চেষ্টা করবেন। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, এগুলো করতে টাকা পয়সা খরচ হয় না, ওতে কিপটেমি করে কি লাভ।